দেখো বন্ধুরা, সকালবেলা স্নান টান করে আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কারণ আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত। তো আমি এই 2-3 বছর ধরে এই ব্রতটা পালন করছি, আগে আমি করতাম না। তো সেই মতো দেখো সকালবেলা স্নান করে বেরিয়ে পড়েছি দুজনে। তো এটা বিপত্তারিণী ব্রত নিয়ম হচ্ছে 13 রকমের ফল আর 13টা সুতো দিয়ে যে ধাগাটা তৈরি করা হয় সেটা হচ্ছে উৎসর্গ করে আর ফলটা দিয়ে পুজো দিতে হয়, আর ওই ধাগাটা পড়তে হয়, ঠিক আছে। তো সেই মতো দেখো আমি এখানে যেহেতু বিক্রি হয় প্রতি বছরে, তো আমি এখান থেকে ফল আর এই ধাগাগুলো নিয়ে নিয়েছি। তো নিয়ে এবার আমি হচ্ছে কালী মন্দিরে পুজোটা দিয়ে দেবো। তো প্রতি বছর আমি কালীবাড়িতে এসেই, আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে এসেই এই ব্রতটা পালন করে থাকি। তো প্রতি বছর প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। তো এবছর আমি এসে দেখছি ফাঁকাই রয়েছে, মোটামুটি ফাঁকা। তো একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তখন বাজে হচ্ছে 7টা। তো দেখো এখানে হচ্ছে আমি পুজো টুজো দিয়ে তো এবার আমি এখানে প্রণামটা করে নিচ্ছি। এবার হচ্ছে ওখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো। তো দেখছো বেশি খুব একটা লোক নেই, অল্পই আছে, না হলে প্রতি বছর প্রচুর ভিড় হয়, বাইরে লাইন চলে যায়। তো এটা আমি পালন করি যে সংসারের মঙ্গলের জন্য ব্রতটা পালন করা হয়। তোমরা যারা যারা করো তারা তো ঠিক জানোই কি নিয়ম না নিয়ম। তো এখানে আমি ঠাকুরমশাইয়ের কাছে ধাগাটা পরে নিলাম, আর আমার বরকেও বললাম পরে নাও। তো দুজনে মিলে পরে নিয়ে এবার ধূপ মোমবাতিটা যেহেতু ভিতরে দেওয়ার অ্যালাউ নেই, তো সেই কারণে আমি বাইরে এখানে যে ধূপ মোমবাতি দেবার জায়গা রয়েছে, তো বাইরে সেখানে আমি দেখিয়ে নিলাম। তো ভালোভাবে মোটামুটি পুজোটা দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 8টা, তার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু গঙ্গার ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ি চলে যাব।